দর্শক, আমরা এসেছিলাম অমর একুশে গ্রন্থ মেলায়। আমরা এখানে এসে পেয়ে গেলাম বাংলাদেশের আলোচিত একজন মানুষ, দেখতে পাচ্ছেন টিপু সুলতান। তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমার সন্তানকে এসেছিলাম, ও দেখার পরে আসলে খুব খুশি হয়েছে। তো আমরা আসলে একটু বলতে চাই যে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের যে প্রজন্ম, তারা কিন্তু বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তো এই প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য আপনি কি বলবেন, সেটা একটু আমাদেরকে বলবেন। এটা তো রিমুভ করতে হলে মানে উপযোগী বই তৈরি করতে হবে, পরিবেশ উপযোগী, সময় উপযোগী বই তৈরি করতে হবে। এবং বইয়ের মধ্যে একটা নেশা তৈরি করতে হবে পড়ার জন্য। যারা বাবা মা আছে তারা মনে করেন যে আমার ছেলেটাকে আমি 10,000 টাকা দিয়ে জামা প্যান্ট বানাই দেবো না। জামা প্যান্ট আপনি 2,000 টাকা দিলেন, ক্লাস 2 যখন উঠবে বা ক্লাস 1-এ যখন উঠবে তখনই তাকে একটা বাজেট ধরা দেন যে তোমার এই 5,000 টাকা মেলায় বই কিনে যাও। এই যে সে মেলায় বইটা কেনার পরে সে কিছু তো পড়বে, আবার ক্লাস 3-তে আবার 5,000 টাকা করতে গেলে তার একটা আলাদা কোয়ালিটি তৈরি হবে, ভালো বই চেনার শক্তি হবে। আমরা বইয়ের জন্য তো বাজেটও রাখি না, ছেলে মেয়েকে মেধাবী করতে চাই। বই কিনে দেব না, ছেলে মেয়েকে মেধাবী করতে চাই। ভালো টিচার দেব না, মেধাবী করতে চাই। আমার দর্শক, আসলে আমরা খুবই আনন্দিত যে আমরা বইমেলার 3য় দিনে এখানে এসে ওনার মতো একজন মানুষকে আমরা পেয়েছি। আমরা প্রত্যাশা করছি তিনি যে কথাটি আমাদেরকে বললেন অভিভাবকদের উদ্দেশ্যে, যে আপনার সন্তানকে আপনি ভালো কিছু দেওয়ার পাশাপাশি তার অন্তত বই কেনার জন্য কিছুটা বরাদ্দ আপনারা রাখবেন। এই কথাটি যদি আমরা অভিভাবকরা মেনে চলি, তাহলে আমরা মনে করি আমাদের আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু আমাদের এই বইয়ের প্রতি আকৃষ্ট হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই বইয়ের মধ্যে যে কালো অক্ষরের যে ছাপাগুলো রয়েছে, এর ঘিরান দারুণ একটি মজা। আমরা সত্যি আনন্দিত। আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আগামী প্রজন্ম যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয়, এই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি।